ও সোনালি, তা তুমি চা খেয়েছো? হুম। আচ্ছা, তুমি দাঁড়িয়ে কেন? বসো। আরে আরে, এ কি করছো? নিচে বসছো কেন? এখানে আমার পাশে সবাই বসে। আহ, 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 কি বললে? আমি বড় মানুষ, তুমি কাজের লোক, আমার পাশে তোমার বসা যাবে না? কে বলেছে তোমায় এ কথা? একটা কথা মনে রেখো, তুমিও মানুষ, আমিও মানুষ। আমি বলছি বসো, বসো। হুম, 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 হুম। আমাকে দেখে অবাক হয়ে যাও? আমি অনেক বড় মনের মানুষ, শুনে খুব ভালো লাগলো। তবে শুধু আমি নয়, তুমি অনেক বড় মনের মানুষ। আহ, আহ, আহ। ও, রান্না করবে তাই তো? আচ্ছা ঠিক আছে। তার আগে তোমায় একটা কথা বলি। আজ 10 দিন হলো তুমি আমার বাড়িতে কাজ করছো, আর 2-3 দিন ধরে তোমায় একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সাহস হচ্ছে না। মানে, যদি তুমি কিছু মনে করো। হুম, 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 হুম। আচ্ছা, আমার কথাই কিছু মনে করবে না তাই তো? বেশ, তাহলে বলি, তুমি যদি চাও তো আমি তোমায় বিয়ে করতে পারি। আসলে আমি বিয়ের কথা একদম মন থেকে বাদই দিয়ে দিয়েছিলাম, ভাবিনি। কিন্তু কেন জানি না, তোমাকে দেখার পর আমি হঠাৎ কেমন হয়ে যাই, আর তাই এই সিদ্ধান্ত নিলাম। যদি তোমার কোনো আপত্তি না থাকে তো। পাগলি মেয়ে লজ্জা পেয়ে পালিয়ে গেল। তোমার সব লজ্জা আমি ভেঙে দেব ফুলশয্যার রাতে। সামনে যেদিনই বিয়ের দিন থাকবে, সেই দিনেই আমি সোনালীকে বিয়ে করব। সোনালী, সোনালী, আরে কোথায় গেলে তুমি? আরে দেখো দেখো, আজ তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি। বাহ, বিউটিফুল। আজ তোমাকে খুব সুন্দর লাগছে, বিশেষ করে এই পোশাকটাতে। আহ, আহ, আহ। কি বললে? তোমাকে আমার ভালো লেগেছে কিনা? ভীষণ, ভীষণ ভালো লেগেছে। আর তাই তো আজ ইচ্ছা করছে ফুলশয্যার দিন নয়, যেন আজ এখনই আমি তোমার এই যৌবন সাগরে সাঁতার কাটি। আহ, আহ। কি বললে? সাঁতার কাটতে বলছো? পারমিশন যখন দিয়েছো, নিশ্চয়ই কাটবো। কি বললে? তোমার সব কিছু নিয়ে আমি তোমায় ঠকাবো নাকি? না সোনালি, এর আগে বিয়ে করার জন্য আমাকে অনেকে বলেছিল, আমি কোনোদিন রাজি হইনি। কিন্তু কেন জানি না, তোমাকে দেখার পর থেকেই আমি যেন কেমন হয়ে গেছি। আর তাই তো আমি আমার সিদ্ধান্তটা বদলে ফেললাম, বিয়ে করতে রাজি হয়ে গেলাম। কি বললে? আমি খুব ভালো? তোমার মুখে এই কথাটা শুনতে খুব ভালো লাগে। আরো ভালো লাগতো যদি তুমি কথা বলতে পারতে। হ্যাঁ, যাই হোক, ভালো কথা, যেটা তোমায় বলতে ভুলে গেছি, আমি বড় ডাক্তারের সাথে কথা বলে এসেছি। কাল আমি তোমায় সঙ্গে করে নিয়ে ওই ডাক্তারের কাছে যাব। এমনও হতে পারে সোনালি, তুমি আবার কথা বলতে পারো। আহ, আহ,
হ্যাঁ। আচ্ছা বাবা, বাদ দিচ্ছি, ওসব কথা আর বলবো না, কেমন? এখন চলো আমি তোমার সাগরে ঝাঁপ দিই। কি রে, হঠাৎ এমন জায়গায় ডেকে পাঠালি? আমার বাড়ি গেলি না কেন? আর তাছাড়া বেশ কিছুদিন হলো তোর কোনো দেখা সাক্ষাৎ নেই, কি হয়েছে? কি বলি বলতো, আমার সব কিছু শেষ হয়ে গেল রে। আর সেই কথা বলার জন্যই তোকে এখানে ডাকলাম। আচ্ছা, কি হয়েছে সেটা বলবি তো, আর না বললে আমি বুঝবো কি করে? আর তাছাড়া যা বলবি একটু তাড়াতাড়ি বল, কেননা তারপর আমি তোকে একটা দারুণ সুখবর দেবো। সুখবর? তাহলে এক কাজ কর, তোরটা আগে বল। আমারটা তো দুঃখের খবর, তোরটা শোনার পর আমারটা বলবো। আসলে তোরা যে জন্য এতদিন আমায় রিকোয়েস্ট করছিলি, তোদের সেই কথা রাখতে এবার আমি বিয়ে করতে রাজি। আচ্ছা, এটা খুব ভালো কথা। তা পাতলি কি ঠিক করা আছে? একদম। যাই হোক, এবার তুই তোরটা বল, তারপর আমি বাকিটা বলছি। কি বলি বলতো, সে খুব লজ্জার কথা। আসলে কিছুদিন আগে আমার কাছে একটা মেয়ে আসে কাজের জন্য। মেয়েটা খোড়া, দেখে মায়া লাগলো, কাজেও রেখে দিলাম। 2-3 দিন যাওয়ার পর মেয়েটার রূপে, কাজকর্মে, স্বভাবে একটা ভালোবাসা তৈরি হলো। মেয়েটাকে বিয়ে করতে চাইলাম, মেয়েটাও রাজি হলো। তারপর? সেদিন রাতে যখন আমি বাড়ি ফিরলাম, মেয়েটাকে দেখে একটা হট ড্রেস পরে বসে আছে। তাকে দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। সেদিন রাতেই তার সাথে আমি সঙ্গ দিলাম। আর তারপর 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 কি হলো? সকালবেলা উঠে দেখি মেয়েটার বিছানায় নেই, পাশে একটা চিঠি। চিঠি? হ্যাঁ, আর তাতে লেখা মেয়েটার নাকি এডস রোগ আছে। এখন এখন তো আমি সেই পথেরই পথিক হয়ে গেলাম। এতে আমার কি দোষ ছিল বল না? কি বলছিস তুই? আচ্ছা বলছি, ওই মেয়েটার কি কোনো ছবি আছে তোর কাছে? হ্যাঁ আছে। এই মেয়েটা? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কি করলাম? আরে কি হয়েছে আমাকে বলবি তো? আরে যে মেয়েটাকে আমি বিয়ে করবো বলেছিলাম, সেটা তো এই মেয়েটাই। আর তাছাড়া কাল রাতে তো আমি ওর সঙ্গেই সঙ্গ। ছি 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 ছি, আমি কি! কিন্তু রাজীব, রাজীব, মেয়েটা মেয়েটা এখন আমার ঘরে আছে, তুই চল আমার সাথে। কি বলছিস তুই? মেয়েটা এখনো তোর ঘরে? আর দেরি নয়, চল এক্ষুনি চল। হ্যাঁ চল। বলছি সোনালি, দেখো তো আমার এই বন্ধুটাকে চিনতে পারছো কিনা? না না, আমি ওনাকে চিনবো কি করে? আমি ওনাকে চিনি না। বাবা, তুমি কথা বলতে পারছো? তা হঠাৎ করে মহাদেব আশীর্বাদ করলো বুঝি? কোথাও খোড়া, কোথাও আবার বোবা, আবার কোথাও কানা। তুই কেন করলি এটা আমাদের সাথে? বল জানি, আমাদের জীবনগুলো নিয়ে কেন এমন করলি বল। এই, আরেকটা বাজে কথা বলবি না। আরেকটা বাজে কথা বললে না, এক চড়ে সবকটা দাঁত ফেলে দেবো। আমাকে প্রশ্ন করার আগে প্রশ্নকর্তাদের, ওই নোংরা সমাজের নোংরা কাপুরুষদের, যারা মেয়েদেরকে দেখলে লোভ সামলাতে পারে না, কাউকে মা বোনের চোখে দেখে না, সবাইকে মনে করে বিছানার সঙ্গী। সোনালি,
যা ক্ষতি হওয়ার তা তো আমাদের হয়েই গেছে, কিন্তু তুমি সত্যি করে বলো তো, তুমি কেন এমন করলে? শুনবেন? তাহলে শুনুন। সেই সময়টা ছিল শ্রাবণ মাস। তারকেশ্বরে জল ঢালার জন্য শেওড়াপুরি হয়ে জল নিয়ে যাচ্ছিলাম। পথে ক্লান্ত অবস্থায় একটা গাছের তলে বিশ্রাম নিচ্ছিলাম। সেই সময় আপনাদের মতন 4-5 জন মানুষ আমায় ধর্ষণ করে। বাবার মাথায় জল ঢালা তো হলোই না, তার সঙ্গে রিপোর্টে আসে আমি একজন এইডস রোগী। তাই সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, এই সমাজে যত ভালো ভালো মানুষ আছে আমি সবাইকে এইডস রোগী বানিয়ে ছাড়বো। জানি আপনাদের কোনো দোষ নেই, কিন্তু আপনারাই বলুন তো, ওই দিন কি আমারও কোনো দোষ ছিল? তুমি ঠিক কথাই বলেছো সোনালি। তবে এটাও তো ঠিক, ওই 4-5 জনের জন্য সমাজের সকলকে খারাপ করা তোমার মোটেও উচিত নয়, কারণ সবাই তো আর খারাপ নয়। তাছাড়া এখন এই রোগের চিকিৎসা চলছে, তাই তোমাকে আর আমি কাউকে খারাপ করতে দেব না। আমরা 3 জনেই চিকিৎসা করাবো। তুই একদম ঠিক কথাই বলেছিস। আমরা আজই যাব ডাক্তারের কাছে, আর আমরা 3 জনেই এই রোগের চিকিৎসা করাবো। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, এমন কিছু করবেন না যাতে আপনাদের ভুলের জন্য অন্য মানুষকে কষ্ট পেতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই এইডস রোগ নিয়ে অনেক গল্প দেখেছেন, কিন্তু এই গল্পটা সম্পূর্ণই একটা অন্য ভিন্ন স্বাদের গল্প। তাই এই গল্পটি দেখতে কেউ ভুলবেন না। আর একটা কথা মনে রাখবেন, যে এই গল্পটিকে সকলকে দেখার জন্য আপনাদেরকেই সুযোগ করতে হবে। তার জন্য সকলের সাথে শেয়ার করে দিন। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একদমই ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।